এক দেশে ছিল এক অদ্ভুত বাবুর্চি, নাম তার হারুন। হারুনের রান্নার খ্যাতি 10 গ্রাম পেরিয়ে শহরে পৌঁছে গেছে। কিন্তু এক সমস্যা ছিল, তার খাওয়া। সে যাই পাকাক না কেন, শেষ পর্যন্ত নিজের রান্না নিজেই গিলে খেত। ফলে কেউই জানত না তার রান্না আসলেই কেমন। একদিন হারুন ঠিক করল, সে কিছু নতুন উপাদানে রান্না করবে। মাছ-মাংস তো সবারই চেনা, কিন্তু গাছ, সেটা তো কেউ খায় না। তখনই তার চোখ পড়ল পেছনের বাঁশবনে। হুমুম, বাঁশের ঝোল কেমন হবে নিজেই চিন্তা করল হারুন। গায়ের লোক হাসাহাসি করল, বাঁশ খেয়ে তো গরু-ছাগলও পালায়, আর তুমি বানাবে বাঁশের ঝোল? কিন্তু হারুন থামার ছেলে নয়। রাতের আধারে সে গেল বাঁশবনে। হঠাৎ শুনল কেমন ফিসফিসানি। পিছন থেকে আসছে, ভয়ে ভয়ে পেছনে তাকাল, কিছুই নেই। আরেক পা বাড়াতেই এক বাঁশগাছ কেঁপে উঠে বলল, এই যে মশাই, দাঁড়ান। হারুন চমকে গেল। কথা বলা বাঁশ, তুমি আমাদের কাটতে এসেছো, তাই না? বাঁশগাছ বলল রাগে। না মানে, একটু চিচিংফাকের মতো পাতলা বাঁশ লাগবে। ভাবছিলাম রান্না কর। হারুন গড়গড় করে বলল, রান্না করবে আমাদের দিয়ে? তুমি কি জানো আমরা বাঁশবাহিনী? আমরা আত্মার গাছ, ভাব আছে, রাগ আছে। আর তখনই পুরো বাঁশবন গুঞ্জন করতে লাগল। ছোট বড় সব বাঁশ মিলে তৈরি হলো এক বাঁশসেনা। হারুন গলা খাঁকরিয়ে বলল, আচ্ছা আচ্ছা, একটা প্রস্তাব আছে। যদি আমি প্রমাণ করতে পারি তোমাদের দিয়ে এমন সুস্বাদু রান্না হয় যা গায়ের সবাই খাবে, তাহলে তোমরা অনুমতি দেবে? বাঁশবাহিনী পরামর্শ করল। শেষে বড় বাঁশ, নাম তার বাঁশগুরু, বলল, 3 দিনের সময় পাবে। রান্না করো, গায়ের সবাইকে খাওয়া। যদি তারা খুশি হয় তবে আমাদের সম্মতি পাবে, না হলে বাঁশ পেটা। হারুন রাজি হল। 3 দিন পর গায়ের মাঠে বিশাল পাথর সাজানো হলো। নাম দেওয়া হলো কে বাঁশপ্লেট ফেস্টিভাল। হারুন বানালো বাঁশপাতা দিয়ে মোড়ানো মাছ, বাঁশকাণ্ডে রান্না করা ভুনা খিচুড়ি, বাঁশের কাণ্ড থেকে বানানো বাঁশসুপ, এমনকি বাঁশকাঠি দিয়ে বানানো মিল। সবাই চেখে দেখল, মুগ্ধ। কেউ বলল অমৃত, কেউ বলল আরও চাই। বাঁশবাহিনী দূর থেকে দেখে সব। তারা একটু গর্বিত হলো, আমরা খেতেও কাজে লাগি। বাঁশগুরু ঘোষণা দিল, হারুন বাবুর্চি, তুমি সম্মানিত। আমরা রাজি আছি, তবে এক শর্তে, শুধু মৃত বাঁশ ব্যবহার করা যাবে, জীবিত নয়। হারুন রাজি হল। এরপর থেকে গায়ের মানুষ বাঁশের নতুন স্বাদ পেতে লাগল। বাবুর্চি অনেক যত্ন করে আজও বাঁশ করলের ঝোল রান্না করলেন। গন্ধে পুরো বন ভরে গেল। রান্না শেষে হাঁড়ি ঢেকে তিনি একটু বিশ্রাম নিতে গেলেন। ফিরে এসে দেখেন হাঁড়ির পাশে একটা পাতার ঠোঙায় কিছু লেখা। অবাক হয়ে খুলে পড়লেন, প্রিয় বাবুর্চি, তুমি প্রতিদিন আমাদের কোরল কেটে খাও, আমরাও খুশি।